আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষগুলো আমার কাছে মনে হয় এখন কিছুটা হলেও তাদের মধ্যে আফসোস কাজ করছে। এবং সেই আফসোসটা হচ্ছে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে মেগা নিলাম থেকে না কেনা। দেখেন, এই কথা কেন বলছি জানেন? কারণটা হচ্ছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে 3-0 ব্যবধানে জিতেছে। অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়নদের তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে। এবং এইটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের বলারদের অসাধারণ বোলিং পারফরমেন্সের কারণে। এবং এই বাংলাদেশ দলে এমন কিছু পেসার ছিলেন যারা কিনা আইপিএল খেলার জন্য তারা নাম দিয়েছিলেন। অর্থাৎ এবারে আসন্ন যে আইপিএলটা হবে, এই আইপিএলের জন্য বাংলাদেশ থেকে 12 জন ক্রিকেটারের নাম ছিল মেগা নিলামে। এদের মধ্যে সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, এরা তো ছিলেনই। এরা এর আগেও আইপিএল খেলেছে, তাদের অভিজ্ঞতা ছিল আইপিএল খেলার। বাট বাকি যারা আছেন তাদের মধ্যে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, এইরকম কিন্তু কিছু ক্রিকেটার ছিলেন। এবং এই যে যে নামগুলো বললাম, তাসকিন আহমেদ, রিশাদ, হাসান, তারাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপকে একদম গুড়িয়ে দিয়ে এই 3টা ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। তো এখন দেখেন, আমার কথা হলো যে লিটন দাস, তারপরে সাকিব আল হাসান, তো তিনি বাংলাদেশ দলে এখন নেই। মুস্তাফিজুর রহমান তিনিও নেই। তো লিটন দাস তিনি পারফরমেন্স করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, বাট তার ক্যাপ্টেন্সিতেই কিন্তু বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে। এখন আমি ধরলাম যে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষগুলো সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস এদের প্রতি আগ্রহ নাই দেখাতে পারেন। এবং আবার যদি একটা কথা বলি, একমাত্র সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ছিল 2 কোটি টাকা মুস্তাফিজুর রহমানের। বাকি হচ্ছে সাকিব আল হাসান, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ, তার ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি। এর বাহিরে যে 8 জন ক্রিকেটার ছিলেন, লাইক তাসকিন আহমেদ, রিশাদ, হাসান, শরীফুল, এদের কিন্তু ভিত্তিমূল্য ছিল মাত্র 75 লাখ রুপি। তার মানে এত সস্তায়, আমি জানি না যে তারা এত সস্তা কেন দাম রেখেছিল। তাদের দামটা সর্বনিম্ন 1 কোটি রুপি ভিত্তিমূল্য থাকতে হতো। হ্যাঁ, তারা তো বাংলাদেশ ক্রিকেটের পারফর্মার, এবং তারা যে পারফর্মার সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পারফরমেন্স করে আরও একবার তারা প্রমাণ করে দিল। এখন ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের ব্যাটিং লাইন আপকে যারা গুড়িয়ে দিয়েছেন, সে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাদের খেলা বা তাদের পারফরমেন্স যে ভারতবাসী দেখেনি বা আইপিএল এ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ দেখেনি, এরকমটা ভাবার কোনো কারণ নাই। নিশ্চয় তারাও দেখেছেন। এবং তারা দেখে এখন তারা তাদের মধ্যে একটা আফসোসই কাজ করছে, সেটা হচ্ছে যে এত সস্তায় মাত্র 75 লাখ রুপিতে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কিনলাম না, মনে হয় ভুলই হয়ে গেল। কি পারফরমেন্স তাদের! আমি ব্যক্তিগতভাবে মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা এরকম ভাবে অনুশোচনা করছেন, আফসোস করছেন যে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে না কিনতে পারার কারণে। এবং আমি জানি না যে তারা কেন বাংলাদেশের ক্রিকেটারকে কেনেননি, কেন আগ্রহ দেখাননি। বাট ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এরকম পারফরমেন্স দেখার পরে তাদের আফসোস বা হতাশার আগুনে না পড়ে কোনো কিন্তু কারণ নাই। তারা অবশ্যই আফসোস করছেন। খুবই সস্তা ছিল, সস্তায় তারা রত্ন কেনার সুযোগ পাইছিল, কিন্তু তারা কেনেননি। এবং এরই মধ্যে দিয়ে আরও একটা জিনিস দেখেন, আমি এর আগেও বলেছি, এই সস্তায় যদি বাংলাদেশের ক্রিকেটার তারা কিনতেন, যে কোনো একজন ক্রিকেটার, তাসকিন হতে পারে, হাসান হতে পারে, রিশাদ হতে পারে, যদি কিনতেন, তাহলে পারে বাংলাদেশের যে সমর্থকরা আছে, 18 কোটি বা 20 কোটি মানুষের দেশ, সেই সমর্থকদের সমর্থনটাও তারা কিন্তু পেতেন। এবং এই যে বাংলাদেশি ক্রিকেটার কেনার মধ্য দিয়ে তারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে একটা বিশাল কিন্তু রমরমা বিজনেসও করতে পারতেন। আর টিআরপির তো একটা ব্যাপার ছিল, টিআরপিও দেখতেন কত বেড়ে যেত আর কি বাংলাদেশের খেলোয়াড় থাকতে পারে। পাশাপাশি টি-20 ক্রিকেটে এই তাসকিন, রিশাদ, হাসানদের যে স্কিল, যে সামর্থ্য, যে পারফরমেন্স, এই পারফরমেন্স দিয়ে তো তারা ম্যাচও জিততে পারতো মাঠে আর কি। সো মানে এত সস্তায় 75 লাখ টাকায় কিনে তারা কিন্তু চারপাশ থেকে শুধু লাভবানই হতো। বাট আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটারদের না কিনে এই লসটা কিন্তু তাদেরই হলো। আর এখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এরকম টি-20তে পারফরমেন্স দেখার পরে তারা মনে হয় কপাল চাপড়াচ্ছে, ভুলই করলাম এরকমটাই বলছে।